নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বং কুকিংয়ের নতুন রেসিপিটা হলো এই যে আজকে অক্টোপাস নিয়ে চলে এসেছি। দীঘা থেকে আমরা ঘুরতে গেছিলাম, সেখান থেকে অক্টোপাস নিয়ে এসেছি। এই অক্টোপাসটা আমরা মোটামুটি অনেকগুলোই এনেছি। কটা পাঁচটা ছটা অক্টোপাস এনেছি। এত সুন্দরভাবে রান্না করব, আপনারা রান্নাটা দেখে নেবেন। অক্টোপাসটা কাটাটা আগে দেখিয়ে নিচ্ছি। কত বড় অক্টোপাস, এই দেখেন। এবারে এখান দিয়ে কেটে ফেলে দিতে হবে। তারপরে আমরা এইভাবে মাছটা এর ভেতরে একটা কালো নোংরা বেরোবে, এইটা ফেলে দিতে হবে টিপে। এই যে চামড়াটা এভাবে ধরে, বেরোচ্ছে না, হাতটা আমার পিছলা হয়ে গেছে। গিয়ে এই অক্টোপাস খেয়েছি, কিন্তু অক্টোপাসটা খেয়ে এত ভালো লেগেছে যে আমরা আবার কিনেই নিয়ে চলে এসেছি, বাড়িতে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন এইভাবে চামড়াটা পুরো উঠে যাচ্ছে। অক্টোপাস কাটতে প্রথমে একটু অসুবিধাই মনে হবে। এই ছোকলাগুলো চামড়াটা পুরো বের করে দিতে হবে। কালো চামড়াটা বের করে দিয়ে পুরো মাছটাকে এভাবে ছুলে নিতে হবে। ভেতরটা উল্টিয়ে দিলেই এই পাশটা পুরোটা বেরিয়ে যাবে। পুরো এই ভেতরের পুরো ভেতরটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে, এইটুকুনি জায়গায় নিতে হবে। আর এইগুলো পায়ের এগুলো আমরা ফেলে দেব কেটে। এবার আমরা কেটে এগুলো টুকরো টুকরো করে নেব। এগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে অক্টোপাসটা করে সব কেটে নিচ্ছি। সব অক্টোপাসগুলো আমি কেটে নিলাম। অক্টোপাসটা রান্না করার আগে আমি সেদ্ধ করে নেব, এর জন্য কড়াইতে জল দিলাম। অক্টোপাসটা সেদ্ধ করার জন্য আমি গরম জলে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি কিছু লেবু আর লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এরকম ছোট ছোট হয়ে গেছে, সিদ্ধটা হয়ে গেছে। ওপরে কিছুটা নোংরা আছে, ভেসে উঠেছে, এগুলো ফেলে দিতে লাগবে। অক্টোপাসটা রান্না করার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা আমি ধুয়ে কেটে নিলাম। করে কাটবে যে পেঁয়াজের একেবারে দফা রফা করে দেবে, আর বাড়তে হবে না। হয়ে গেছে সব সবজিগুলো কাটা। অক্টোপাসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি। কতগুলো ছিল, কত কমে গেছে। এখন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেল, এবারে আমি রসুনগুলো বেটে নিচ্ছি।
কোয়াগুলো কত বড় বড় দেখো। রসুনটা বাটা হয়ে গেল, কুচনো টমেটোগুলো এবারে বেটে নেব। টমেটো বাটাটা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু কষিয়ে দিয়ে দিচ্ছি। চামচ লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। জিরে লঙ্কা না দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা অক্টোপাসগুলো এবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা দারুণ লাগছে। টমেটো সস দিয়ে দিচ্ছি। হালকা আগুনে এটা কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, জল দেওয়া যাবে না এর মধ্যে। এতে আমি গোটা গোলমরিচ দিয়েছি, আবার একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গোলমরিচের গুঁড়োটা একটু ঘ্রাণটা সুন্দর হয়। গোলমরিচ কষিয়েছি, এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে ফেলছি। কত সুন্দর কালার এসছে। আর অক্টোপাসগুলোকে আমি ছোট ছোট করে কেটে ফেলেছি, এর জন্য একদম ছোট হয়ে গেছে পিসগুলো, বোঝাই যাচ্ছে না সেরকমভাবে। রান্নাটা তো হয়েই গেছে, এবার আমার বৌমাকে দেবো, একটু খেয়ে টেস্ট করুক, দেখুক কীরকম হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। অক্টোপাসটা তো দেখলেন পুরো রান্নাটা, কাটা থেকে একদম রান্না করা অবধি। এই যে রান্না হয়ে গেছে, আমি খাচ্ছি এখন একটু। পুরো মনে হচ্ছে চিলি চিকেন, যেরকম চিলি চিকেন খাচ্ছে। খুব ঝাল ঝাল হয়েছে, মিষ্টি মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে টেস্টটা। আমি লাস্ট খেয়েছিলাম পুরীতে। পুরীতে তো ওইখানের দোকানগুলোতে মানে তাড়াতাড়ির জন্য, ওরা সুবিধার জন্য তাড়াতাড়ি করে দেয়। আর এই খাচ্ছি, আর লাস্ট খাচ্ছি আজকে বাড়িতে। খুব সুন্দর হয়েছে, মা রান্নাও করেছে খুব দারুণ করে, এত সুন্দর করে দোকানে করে না। খুব সুন্দর হয়েছে, দোকানের থেকে রেস্টুরেন্টের থেকেও ভালো হচ্ছে। দেখি কীরকম রান্নাটা হলো, খেতে কীরকম হলো। সব তো কেটে ছেটে বাদ দিয়ে এমন করে করেছি, 1 কেজি অক্টোপাস কেটে 250 গ্রাম হয়ে গেছে, এমন কাটা কেটেছি। বাদ দিতে 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 সব বাদ। খেয়ে দেখি। এত সুন্দর হয়েছে না রান্নাটা। আমি তো দীঘায় গেছিলাম যখন, আমার ভাই আমাকে খাইয়েছিল, তারপরেই আনলাম। বেশ দারুণ টেস্ট। ভাতের থেকে আমি শুধুই খেয়ে ফেলবো।
দারুণ টেস্ট। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী একটা ভিডিওর জন্য আবার উৎসাহ দেয়। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন, আমরা তাহলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।